আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আপনাদের ভাইয়া এখানে 5 কেজি আম কিনে এনেছেন। তো এখন আমি এই সুন্দর আমগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম যে আপনাদের সাথে আমি আমসত্ত্বের রেসিপিটা শেয়ার করব। আমি যেহেতু আমসত্ত্ব বানাতে শুরু করেছি, তো আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলেও প্লিজ দেখতে থাকুন। দেখতে দেখতে হয়তো বা কোনো একদিন ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে। প্রথমে আমি আমগুলো ধুয়ে এনেছি। এরপর আমি আমের খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নিয়েছি। যেহেতু আমের মধ্যে অনেকটা কোষ থাকে, এজন্য আমি আবারও ধুয়ে নিয়েছি। আর এই আমগুলো একদম বড়াসহ, যেমন বিচিটা শক্ত হয়ে গেছে, এজন্য আমি আর আমটা কাটিনি। আপনাদের আমে যদি বিচি না হয় তাহলে আপনারা কেটে নিতে পারেন। তো আমি যেহেতু আস্তা সিদ্ধ করেছি, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। যেহেতু পানিটা আমার একদম শুকিয়ে যায় এই পরিমাণে দিয়েছি, খুব বেশি পানি দেইনি। আর আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা সিদ্ধ হয়েছে, একদম নরম সফট হয়ে গেছে। একটা ডালঘুটনির সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে মেশার থাকলে মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এরপর আমি এইগুলোকে ঠান্ডা করে আমি একটা স্টেইনারের সাহায্যে আমি এটাকে ছেলে নেব, একদম মিহি পেস্ট হওয়ার জন্য। ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি এখানে আমসত্ত্বের জন্য ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আমি বলছি না, আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন বা আপনাদের আম কতটুকু সে অনুযায়ী আপনারা চিনি নিয়ে নেবেন। তো আমি এখানে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, আমি শুধুমাত্র চিনিটা দিয়ে মিডিয়াম লো আছে রেখে দিচ্ছি। আমার চিনিটা গলে গলে অমনিতেই ক্যারামেল হয়ে যাচ্ছে। আর পারফেক্ট একটা কালার আসার পর আমি এখানে আগে থেকে যে ম্যাশ করে রাখা আমের পেস্ট সেগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আটালো ভাব হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। আজ আমি এমন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি, এটা পছন্দ করে না এমন কোনো লোক নেই। বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করে। আর এটা যদি একদম হুবহু আমার মতো ফলো করেন বা আমার মতো করে বানান তাহলে দেখা যাবে একদম বাজারের কিনা একদম ম্যাঙ্গো বারের মতো, খেতেও খুব ভালো লাগে আর একদম সফট হয়। যদি কাউকে না বলেন যে আমি এটা হাতে বানিয়েছি বা বাসায় বানিয়েছি তাহলে বুঝতেই পারবে না এটা বাসায় বানানো নাকি বাজারের কেনা। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এর আগে আমি এখানে 2 টুকরা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি এলাচের গন্ধ বা তেজপাতার গন্ধ পছন্দ করেন তাহলে দিতে পারেন, না হয় আপনারা স্কিপ করতে পারেন। এলাচের গুঁড়োটা দিলে আরও বেশি ভালো হয়। এর মধ্যে আমি কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিলে কিন্তু ভালো লাগে, টক ঝাল মিষ্টি মিষ্টি একটা ভাব আসে। এই যে দেখুন, আমি এতক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে আমার প্রায় এখানে সব মিলিয়ে 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনারা চাইলে আপনাদের যেভাবে সহজ হয় সেভাবে করে নিতে পারবেন।
আসলে আমি ফার্স্ট টাইম করছি তো এজন্য আমার হয়তো বা বেশি সময় লেগেছে। সব কিছু মিলিয়ে আম কাটা, সিদ্ধ করা, আবার ম্যাশ করা, সব কিছু মিলিয়ে আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো এখন হচ্ছে আমি একটা ছেনির মধ্যে কিছুটা সরিষার তেল লাগিয়ে নিচ্ছি। আর এভাবে যদি সরিষার তেল লাগানো হয় তাহলে দেখা যাবে যখন এটা উঠানো হবে তখন খুব সহজেই উঠে আসবে। আর একদম এটা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। আমি হচ্ছে এখানে যে ম্যাঙ্গো বারটা বানাচ্ছি, আমসত্ত্বটা বানাচ্ছি, এটা হচ্ছে আমি রোদে শুকাবো না। আর এখন হচ্ছে বৃষ্টির দিন, রোদের তো কোনো ভরসা নেই। এভাবে যদি আপনারা ফ্যানের নিচে রেখে দেন তাহলে দেখা যাবে প্রায় 2 দিনের মতো সময় লাগবে এটা শুকাতে। 2 দিনেই আপনারা শুকিয়ে নিতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। আমি কিন্তু এটা রোদে শুকাইনি। আর এই যে দেখুন চিনির মধ্যে মেলে একদম পাতলা করে নিচ্ছি। আর আপনারা কে কতটুকু বাড়ি চাচ্ছেন, কতটুকু মোটা চাচ্ছেন, সেই অনুযায়ী আপনারা এগুলো বড় করবেন। আসলে আমার এটার কথা মাথায় নেই যে আমার এটা যে এত বড় না হয়, আমি আরও কিছু আম দিয়ে একদম পুরো ডালটা ভরে নিতাম, এতে করে আরও সুন্দর হতো আর অনেকগুলো আমসত্ত্ব হতো। 2 দিন ফ্যানের নিচে রাখার পর দেখুন কি অবস্থা, একদম রোদে শুকানোর মতো হয়ে গেছে। আর রোদে শুকালে তো আরও ভালো হবে, এটা তো আর কথাই নেই। যাদের রোদে শুকানোর ব্যবস্থা আছে চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন। আমি কিন্তু রোদে শুকাইনি, আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর দেখুন কতটা ইয়াম্মি আর সফট হয়েছে। আমার বাচ্চারা কিন্তু শুকানোর আগেই খাওয়ার জন্য একদম পাগল পাগল হয়ে গিয়েছে। এরা এতটা আমসত্ত্ব পছন্দ করে। আর তারা তো এটাকে ম্যাঙ্গো বার বলে পাগল। তো আমি দেখুন এগুলো কেটে আমার বাচ্চারা যতটুকু খাবার খেয়ে নেবে আর বাকিটুকু হচ্ছে আমি একটা জারের মধ্যে ভরে রেখে দেব। কেমন হলো আমার এই আমসত্ত্বের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।